হ্যালো গাইস, তো আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনি মাইনক্রাফট বেডরক এডিশনকে কীরকমভাবে মোড দিয়ে জাভা এডিশন করে দিতে পারেন। আমি আপনাকে ওই জাভা এডিশনের লিঙ্কটা পেস্ট করে দেব, আপনি ডিসক্রিপশনে দেখতে পারেন। তারপর সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পর আপনাকে রিসোর্স প্যাকে যেতে হবে। তারপর আপনি এই 3টা রিসোর্স প্যাক দেখতে পারবেন। এই যে এই হলুদ কালারের দেখতে পাচ্ছেন, এটা কোনো না, এটা এমনি আমি ইনস্টল করেছিলাম। এই 3টা রিসোর্স প্যাক ডাউনলোড করার পর আপনি এই 3টা দেখতে পারবেন। প্রথম এটাও অ্যাক্টিভেট করে দেবেন, এটাও অ্যাক্টিভেট করে দেবেন, এটাও অ্যাক্টিভেট করে দেবেন। ঠিক আছে, আপনাকে তারপর সেটিং থেকে বের হয়ে যাবে। তারপরে এরকম লোডিং রিসোর্স প্যাক লেখা থাকবে। এই দেখুন আপনার সেই বেডরক এডিশনটা একদম জাভা এডিশন হয়ে গেছে। এই দেখুন একদম জাভা এডিশন হয়ে গেছে, মানে একদম জাভা এডিশনের মতন ফিলিং দেবে আপনাকে। আপনি যদি একটা ওয়ার্ল্ডে যান, এরকম দেখাবে। আপনাকে শেষে বলবো যে কিভাবে ডাউনলোড করতে হবে ওই জাভা এডিশনের ওটা। দেখুন আমি এই একটা ওয়ার্ল্ডে এসে গেছি। এই দেখুন আপনি যদি এখানে চাপ দেন, এই দেখুন একদম জাভা এডিশনের মতন। এই দেখুন সব কিছু, এই দেখুন একদম জাভা এডিশনের মতন সেটিং দেখাবে, অপশন দেখাবে। এই যে ল্যাঙ্গুয়েজ, ভিডিও অপশন, এই যে রেন্ডার সিস্টেমটা বাড়ানো কমাতে পারবেন। ঠিক আছে, তারপর এই দেখুন সেই যেটার আমি কথা বলছিলাম, এই যে আপনি ওপেন বাটনে ক্লিক করবেন। তারপর এরকম ইন্টারফেস দেখবেন আপনারা, একটু লোডিং হবে। তারপর ইম্পোর্ট অ্যান্ড প্লে, আমারটা ইনস্টল আছে, এখানে ইনস্টল লেখা থাকবে আর নিচে অনেক কিছুই ফটো দেওয়া থাকবে। ঠিক আছে, আর এখানে ডাউনলোডের অপশন থাকবে, আপনারা এখানে ডাউনলোড করে দেবেন। তারপর ডাউনলোড করার পর ইম্পোর্ট অ্যান্ড প্লে দেওয়ার পর ইয়েস লেখা থাকবে, ইয়েসে যাবেন। তারপর এটা খুলে যাবে। ঠিক আছে, আজকের জন্য এটাই, টাটা।